আগে স্কুল ঘর কাঁচা ছিল, পড়ালেখাগুলো পাকা ছিল। এখন স্কুল ঘরগুলো পাকা হয়েছে, পড়ালেখাগুলো কাঁচা হয়েছে। মাদ্রাসায় শুধু আগে আগবাড়িয়ে আসে, অথচ আমাদের ছেলেমেয়েরা ফেল করে। বাংলাদেশের আমরা এখন স্কুলগুলোতে যেদিকে তাকাই, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিল্ডিংয়ে ছড়াছড়ি। একটু পরিত্যক্ত হলে সেটা ভেঙেও ফেলে না, সেটা ফেলে রেখে আরেকটা বানানো হয়, কারণ বানালেই এখানে থুক বরাদ্দ, টাকা আছে। তো সেইখানে আপনার প্রয়াত সৈয়দ মাকসুদ সাহেব একদিন একটা সেমিনারে বলেছিলেন, আগে স্কুল ঘর কাঁচা ছিল, পড়ালেখাগুলো পাকা ছিল। এখন স্কুল ঘরগুলো পাকা হয়েছে, পড়ালেখাগুলো কাঁচা হয়েছে। তো এই যে পড়ালেখাগুলো যে কাঁচা হলো, আজকে শিক্ষকদেরকে কি কারিকুলামে শেখাতে হচ্ছে? কিভাবে ডিম ভাজতে হয়, কিভাবে আলু ভর্তা করতে হয়, কিভাবে আপনার খিচুড়ি রান্না করতে হয়। এটার নাম সৃজনশীল শিক্ষা। এটা থাকবে, কিন্তু এটাকে যখন বেশি গুরুত্ব দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো যখন কম গুরুত্ব হয়ে যায়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখি যে এই এত নাম দাম দিয়ে বাবা মার এত কষ্টের পয়সা দিয়ে পড়ানোর পরে আমাদের এই বাবা মার সন্তানরা বিশ্ববিদ্যালয়গুলো চান্স পায় না। চান্স পায় কে? ওই কওমি মাদ্রাসার ছাত্ররা। আমি কিন্তু এখানে ডিসকারেজ করছি না, এইখানে বলছি এই কারণে একটা কওমি মাদ্রাসা ভর্তি পরীক্ষায় প্রথম 10 জনের ভিতরে 4 জনই ছিলেন কওমি মাদ্রাসা। হ্যাঁ, আমি সেটাই বলছি যে কওমি মাদ্রাসার একটা টিচার কত টাকা বেতন পায়? তাদের কিন্তু খুব বেশি বেতন না। তো ওই ছাত্ররা নিজেরাই তো গরিব, কোথা থেকে বেতন দিবে? তো সেইখানে যদি তারা যদি আপনার ইংলিশ বলেন, বাংলা বলেন, আরবি বলেন, ফার্সি বলেন, তারা যদি এটা শিখিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইয়ে দিতে পারে, অন্য বাংলা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মা বাবার আবার জমি বিক্রি করতে হয়, আবার তার অর্নামেন্টস বিক্রি করতে হয়, করে তাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে হয়। এই যে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জটাকে আমরা কি ফেরত আনতে পারি না? আমরা কিন্তু কওমির এগেনস্টে কথা বলছি না, কোনো মাদ্রাসার এগেনস্টে কথা বলছি না। আমরা বলতে চাচ্ছি পড়ার মানটা যেন এমন হয় যাতে মাদ্রাসায় শুধু আগে আগবাড়িয়ে আসে, অথচ আমাদের ছেলেমেয়েরা ফেল করে। এই জায়গাটায় আমরা দৃষ্টি মনোযোগ দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটায় আমাদের মনোযোগ দিলে এই যে সিস্টেম লসের বাংলাদেশ, প্রত্যেকটা জায়গায় আমাদের সিস্টেম লস হচ্ছে,